এভাবে সর্ষে বাটা দিয়ে আমচুর তেল বানালে সারা বছর কালার থাকবে, অটুট স্বাদও থাকবে, একই রকম কোনো পরিবর্তন হবে না। আজকে আমার আমচুর রেসিপিটা ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। এখানে আমি নিয়েছি পরিমাণ মতো কাঁচা আম নিয়েছি। প্রথমে আমগুলোকে আমি ছিলে নেব। সব আমগুলো আমার ছিলে নেওয়া হয়ে গেছে। এবার আমি 4 পিস করে কেটে নেব লম্বা লম্বা করে। এবার জলের মধ্যে দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে, জলটা ভালো করে ঝরিয়ে একটা বড় বাটির মধ্যে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদ আর লবণ, ভালো করে মেখে নেব। এবার কুলোর মধ্যে একটা একটা করে বিছিয়ে রোদ্রে দিয়ে 70% আমি শুকিয়ে নেব, এর থেকে আর বেশি শুকাবো না। এবার এখানে আমি নিয়েছি 5 ফোড়ন মশলা, শুকনো খোলায় ভেজে নিচ্ছি, লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ঠান্ডা করে শিলের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব। গুঁড়ো করা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এখানে আমি নিয়েছি ছোট বাটির 1 বাটি সরষে নিয়েছি, পরিমাণ মতোই নেবেন, যেরকম আম নেবেন সেরকম সরষেটা নিতে হবে। এখানে আমি শিলে গুঁড়ো করবো, এতে কোনো জল ব্যবহার করব না। জল করলে দিলে আমচুরটা খারাপ হয়ে যেতে পারে। গায়ে শক্তি দিয়ে আমি গুঁড়ো করে নেব। গ্রাইন্ডারে করলে স্বাদটা অন্যরকম হয়ে যাবে। শিলে করে নেওয়ার চেষ্টা করবেন। যাদের ঘরে শিল নেই তারা গ্রাইন্ডারেই করবেন, কিন্তু শিল থাকলে শিলে করার চেষ্টা করবেন। গুঁড়ো করা হয়ে গেছে, এবার আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এখানে আমি নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি, লঙ্কাটা আমি গুঁড়ো করে নিচ্ছি। এখানে ছোবড়া করে গুঁড়ো করব, মিহি করে গুঁড়ো করব না, ছোবড়া করে গুঁড়ো করে নিলে এর টেস্টটা খুব ভালো হবে। এবার ছোবড়া করে আমার গুঁড়ো করা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আমচুরও শুকিয়ে গেছে, একটা বড় বাটির মধ্যে আমি নিয়েছি। 70% মতো আমি শুকিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো খোলায় ভেজে রাখা 5 ফোড়ন মশলা, দিয়ে দিচ্ছি শুকনো সরষের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, সবশেষে দিয়ে দিচ্ছি খাঁটি সরষের তেল। ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে কাঁচের একটা জারের মধ্যে ডুবো তেলে 2 থেকে 4টে রোদ দিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখুন। মাঝে মধ্যে একবার করে রোদে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আসি, আবারও